আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিলেকশন টুল নিয়ে। আমরা জানি যে ইলাস্ট্রেটরের ভিতরে সিলেকশন টুল এবং আমি আগে যে দুটি টুল নিয়ে আলোচনা করেছি তার মধ্যে একটি হলো হ্যান্ড টুল এবং অন্যটি হচ্ছে জুম টুল। এই তিনটি টুলের ব্যবহার ইলাস্ট্রেটরে অত্যন্ত বেশি, এজন্য এই তিনটি টুল সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তো চলুন দেখি যে আমরা কিভাবে ইলাস্ট্রেটরে সিলেকশন টুল ব্যবহার করতে পারি। ইলাস্ট্রেটরে ৬ ধরনের সিলেকশন টুল রয়েছে, তার মধ্যে আমরা একটি সিলেকশন টুল নিয়ে আজকে আলোচনা করব এবং এই সিলেকশন টুলটির ২০টি বিষয় আমরা মনে রাখবো। এই ২০টি বিষয় যদি আমরা মনে রাখতে পারি যা সিলেকশন টুলের সাথে সম্পৃক্ত, সিলেকশন টুল রিলেটেড, এই ২০টি বিষয় আমরা মনে রাখতে পারলে আমরা আমাদের কাজকে অত্যন্ত গতিশীল করে তুলতে পারবো। চলুন দেখা যাক স্ক্রিনে কিভাবে আমরা সিলেকশন টুলের ব্যবহার করতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ৬ ধরনের সিলেকশন টুল রয়েছে। একটি হচ্ছে সিলেকশন টুল, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে যদি আমি কার্সার রাখি তাহলে দেখা যাবে যে সিলেকশন টুলের নিচে দেখাচ্ছে শর্টকাট কি, সেটি হচ্ছে ভি। এবং এরপর আরেকটি রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল, যেটি পাশেই রয়েছে, এটি হলো ডিরেক্ট সিলেকশন টুল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে এ। এবং গ্রুপ সিলেকশন টুল, যদি আমরা এই টুলটিকে মাউস নিয়ে যদি ক্লিক করে কিছু সময় ধরে থাকি তাহলে দেখা যাবে এর ভিতরে আরো একটি টুল রয়েছে যেটি প্লাস চিহ্ন সমৃদ্ধ, এটি হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এরপর রয়েছে লেজো টুল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে লেজো টুল, এর শর্টকাট কি হচ্ছে কিউ, এবং এর পাশে রয়েছে ম্যাজিক ওয়ান্ড টুল, যার শর্টকাট কি হচ্ছে ওয়াই। এছাড়া রয়েছে এখানে যে আপনারা একটি আইকন দেখতে পাচ্ছেন পার্সপেক্টিভ সিলেকশন টুল, এখানে আমাদের দ্বিতীয় যেটি, এটি হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। এখানে একটি, এখানে রয়েছে দুটি, তিনটি, চারটি, পাঁচটি এবং এই ৬টি টুল দিয়ে মূলত ইলাস্ট্রেটরে যে কোনো ধরনের সিলেকশন করা যায়। তো আমরা এই ৬টি টুলের বিস্তারিতই শিখব। আজকে আলোচনা হবে সিলেকশন টুল, যেটি আমরা বলি শুধুই সিলেকশন টুল, বা কখনো বলি মুভ টুল, অথবা কখনো বলি রিসাইজিং টুল ইত্যাদি। তো যাই হোক, এটির শর্টকাট কি হচ্ছে ভি, অর্থাৎ আমি যদি আমার কিবোর্ড থেকে ভি প্রেস করি, আপনারা লক্ষ্য করুন এই সিলেকশন টুলটি এখন যেভাবে হাইলাইট হয়ে আছে, আমি কিবোর্ড থেকে ভি সিলেকশন করার সাথে সাথে এটি হাইলাইট হয়ে গেল। আমরা আজকের ক্লাসে এই সিলেকশন টুলের ব্যবহারটি আমরা ধাপে ধাপে ২০ ধরনের ব্যবহার দেখব এবং এই ২০ প্রকারের ব্যবহারই আমরা মনে রাখবো। অনেকে এটাকে খুব হেলায় ফেলায় এটির সম্পূর্ণ ব্যবহারগুলো না জানার ফলে তাদের কাজের গতি অনেকটা কমে যায়। তো আমরা সেটি করব না। সিলেকশন টুলের ব্যবহার এক, এখানে লেখা রয়েছে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ যে কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য এই টুল ব্যবহৃত হয়। এখানে একটি রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, আমি এই রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আপনাদেরকে এক্সাম্পলগুলো দিচ্ছি। যেমন এই রেক্ট্যাঙ্গেল টুলটি আমি সিলেক্ট করে মাউসের বাম সাইডটি ড্র্যাগ করে চেপে ধরে আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে একটি আয়তক্ষেত্র হলো। আবারও আমি যদি বাম পাশ চেপে ধরি, এখানে আবার ছেড়ে দিই, আরেকটি আয়তক্ষেত্র হবে। এভাবে আমি অনেকগুলো আয়তক্ষেত্র এঁকে নিলাম। আমি এখন রেক্ট্যাঙ্গেল টুলে অবস্থান করছি বা এই টুলটি সিলেক্ট করে আছি। এখন যদি আমি আমার কম্পিউটার কিবোর্ড থেকে ভি প্রেস করি তাহলে আমরা দেখব যে আমরা সিলেকশন টুলটি আমাদের সিলেক্ট হয়ে যাবে। ভি প্রেস করলাম, সিলেকশন টুলটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই টুল দিয়ে টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো অবজেক্টের উপরে রেখে যদি ক্লিক করি তাহলে সেটি সিলেক্ট হবে। এটি সিলেক্ট হলো কিনা এটি বোঝার উপায় হলো যে চারদিকে যে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন, এই বক্স দেখলে বোঝা যাবে যে এটি সিলেক্ট অবস্থায় রয়েছে। আবার এখানে ক্লিক করলাম, এটি সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করলাম, এটি সিলেক্ট হয়েছে। তো সিলেকশন টুলের মাধ্যমে এই সিলেক্ট করা একটি কাজ, যে আমি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারি। আমার টার্গেটের যে অবজেক্ট রয়েছে যাকে আমি সিলেক্ট করে কোনো কাজ করতে চাই তাকে আমি সিলেক্ট করে নিতে পারি। এরপরে আমরা দেখব সিলেকশন টুলের ব্যবহার ২, মাল্টি সিলেক্ট, অর্থাৎ আমি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম যে একটি একটি অবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয়। এখন আমি দেখাবো যে কিভাবে মাল্টি অবজেক্ট সিলেক্ট করতে হয়। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে সিলেকশন টুলেতে অবস্থান করতেই হবে, পাশাপাশি কম্পিউটার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাউস দিয়ে মাউসের ব্যবহার করতে হবে, এবং আরেকটি হলো যে এই সিলেকশন টুলে থাকা অবস্থায় আমাকে মাউস দিয়ে ড্র্যাগ করতে হবে। আমি যে কোনো প্রকারে এই কাজটি করতে পারি। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, এটিকে সিলেক্ট করে অথবা এর যে শর্টকাট কি রয়েছে এম, দেখতে পাচ্ছেন ভিতরে ব্র্যাকেট এম লেখা রয়েছে, এই এম সিলেক্ট করে আমি এখানে কতগুলো আয়তক্ষেত্র এঁকে নিই। এই যে আমি কতগুলো আয়তক্ষেত্র এঁকে নিলাম,
এবারে আমি যেটা করব সেটা হলো যে মাল্টি সিলেক্ট। আমি একবারে কিভাবে অনেকগুলো সিলেক্ট করব, এটির জন্য আমাকে কি করতে হবে যে প্রথমে আমাকে সিলেক্ট টুল সিলেক্ট করতে হবে। আমি কম্পিউটার কিবোর্ড থেকে ভি প্রেস করলাম, যার ফলে এটি সিলেক্ট হলো, আপনারা দেখলেন। এখন আমি এর উপরে ক্লিক করলাম, একটি সিলেক্ট হলো। এখন যদি আমি আরও একটি সিলেক্ট করতে চাই তাহলে এখানে লেখা রয়েছে শিফট এবং মাউস দিয়ে আবারও ক্লিক করতে হবে। আমি আমার কম্পিউটারের শিফট চেপে ধরলাম এবং মাউস দিয়ে আবার ক্লিক করলাম। কম্পিউটারের শিফট চেপে ধরা অবস্থায় আমি আবারও ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম। তাহলে আমি এভাবে সিলেক্ট টুলের মাধ্যমে এবং শিফট চেপে ধরে অনেকগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে পারি। এবার ডিসিলেক্ট করার জন্য, অর্থাৎ আমি এই সিলেকশনগুলোকে যদি আমি ছেড়ে দিতে চাই তাহলে আমি বাইরে যে কোনো জায়গায় একটি ক্লিক করলেই এই সিলেক্ট থেকে এরা রিলিজ হয়ে যাবে। এরপর আরেকটি নিয়ম দেখানো হয়েছে যে আমি যদি ড্র্যাগ করি, অর্থাৎ আমি যদি আমার মাউস এখানে রেখে এইভাবে ড্র্যাগ করি এই দুইটিকে কেন্দ্র করে, তাহলে এই দুইটি সিলেক্ট হয়ে যাবে। ইভেন যদি আমি দুটির এভাবে কোনো একটু অংশে যদি আমি সিলেক্ট করে রাখতে পারি তাও সিলেক্ট হবে। এই টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এভাবে সবগুলো সিলেক্ট করে ফেলতে পারি। তো দেখলেন যে কিভাবে আমরা মাল্টি সিলেক্ট করলাম। শিফট চেপে ধরে আমরা সবগুলো সিলেক্ট করতে পারি, আবার আমরা ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি। এরপরে আমরা দেখব সিলেকশন টুলের ব্যবহার 3, সিলেক্ট অল। কিভাবে আমরা সবকিছু একবারে সিলেক্ট করতে পারি। আবারও আমরা কয়েকটি আয়তক্ষেত্র এঁকে নেই। এবার দেখুন, আমি যদি সিলেক্ট অল অর্থাৎ সবকিছু একবারে সিলেক্ট করতে চাই, তাহলে আমি যে এখানে টিউটোরিয়াল বোর্ডটি রেখেছি এই টিউটোরিয়াল বোর্ড সহ কিন্তু আমার সবকিছুই সিলেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কম্পিউটার কিবোর্ড থেকে কন্ট্রোল অথবা কমান্ড চেপে ধরে যদি সিলেক্ট করি তাহলে সব একবারে সিলেক্ট হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু আমার এই টুলে থাকার প্রয়োজন নেই, আমি যেই টুলেই অবস্থান করি না কেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলে অবস্থান করছি, অথচ আমার কিন্তু সব সিলেকশন একবারে হয়ে গেল। এখন এই অবস্থা আমি যদি ডিসিলেক্ট করতে চাই তাহলে আমাকে এই টুলে ফিরে যেতে হবে এবং বাইরে কোথাও ক্লিক করতে হবে। অর্থাৎ ডিসিলেক্ট করতে চাইলে সিলেকশন টুলে আগে ক্লিক করে নিতে হবে, তারপরে বাইরে কোথাও ক্লিক করতে হবে, অথবা আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল এ চাপ দিলাম, সব কিছু একবারে সিলেক্ট হয়ে গেল। যদি আমরা বাইরে এই টুলে না যেতে চাই, অর্থাৎ এই টুলে আমি সিলেকশন করা অবস্থায় ছিলাম, এরকম আমি বিভিন্ন জিনিস আঁকতেছিলাম, তারপরে আমি কন্ট্রোল এ দিলাম, সব কিছু সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই সিলেকশন টুলে ক্লিক করে এই টুলটাকে অ্যাক্টিভ করে বাইরে এক জায়গায় ক্লিক করলে ডিসিলেক্ট হবে, অথবা কন্ট্রোল চেপে ধরে আমি যদি বাইরে কোথাও ক্লিক করি তাহলেও ডিসিলেক্ট হবে। কন্ট্রোল চেপে ধরলে সাথে সাথে আমার এই সিলেকশন টুলটির সাইন আপনারা দেখতে পাচ্ছেন, আইকনটি দেখতে পাচ্ছেন, অথবা এটিকে ক্লিক করলেও সিলেকশন টুলের আইকন চলে আসবে, বাইরে ক্লিক করতে হবে, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। সিলেকশন টুলের ব্যবহার 4, এটা হলো ডিসিলেক্ট করা। কিভাবে ডিসিলেক্ট করতে হয় আবারও আমি একইভাবে আপনাদেরকে এই রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়েই আমি দেখাচ্ছি যে আমি কতগুলো রেক্ট্যাঙ্গেল টুল এঁকে নিলাম, রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এগুলো ড্র করার পরে আমি যদি এমন হয় যে আমি এগুলো তো সব সিলেক্ট করলাম, শিফট চেপে সিলেক্ট করলাম, আগেই দেখেছেন যে শিফট চেপে যদি আমি মাউসের বাম বাটন ক্লিক করতে থাকি তাহলে সবগুলো সিলেক্ট হতে থাকবে। এখন আমার হঠাৎ করে মনে হলো যে না, আমি এখান থেকে এই দুটিকে সিলেক্ট করব না, এই দুটিকে ডিসিলেক্ট করব। তখন আমি শিফট চেপে ধরে আবার এখানে ক্লিক করব। যেভাবে শিফট চেপে ধরে আমি সিলেক্ট করেছি ঠিক একইভাবে শিফট চেপে ধরে যদি আরেকটি ক্লিক করি তাহলে সে ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে একটি কালার করে দিলাম। অর্থাৎ আমি একটি ক্লিক করার পরে অন্য একটি অবজেক্ট যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি শিফট চেপে ধরি এবং ক্লিক করলাম, সিলেক্ট হলো। আমি যদি যে কোনো একটি আবার ডিসিলেক্ট করতে চাই তাহলে শিফট চেপে ধরে আবার ক্লিক করলে সেটি ডিসিলেক্ট হয়ে যাবে, আবার ক্লিক করলে সিলেক্ট হবে, আবার ক্লিক করলে ডিসিলেক্ট হবে, আবার ক্লিক করলে সিলেক্ট হবে, সিলেক্ট হবে এবং আমি এখানে অন্য একটি কালার করে দিলাম। আরেকটি উপায় হলো, এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ করে, অর্থাৎ আমি মনে করি যে আমার এগুলো সব একটি কালার করা রয়েছে। এখন আমার হঠাৎ করে মনে হলো যে না, আমি এখান থেকে এই যে 4টি রয়েছে এই 4টিকে আমি ডিসিলেক্ট করে অন্য কালার করব। তা সেক্ষেত্রে আমি কি করব, শিফট চেপে ধরে ক্লিক না করে আমি এভাবে ড্র্যাগ করব, তাহলে এরা ডিসিলেক্ট হয়ে গেল। এই 4টি এখন আর সিলেকশন নেই।
সেক্ষেত্রে আমাকে শিফট চেপে ধরতে হবে, কিন্তু আমি ক্লিক করার পরিবর্তে আমি শুধু ড্র্যাগ করলাম। এখন আমি এগুলোকে অন্য কালার করে দিতে পারি, যেগুলো সিলেকশন করা রয়েছে, আর যেগুলো ডিসিলেক্ট হয়ে গেছে তারা তো আগের যে কালার ছিল সে অবস্থায় রয়ে গেছে। এবারে আমরা দেখি সিলেকশন টুলের ব্যবহার 5, মুভ। অর্থাৎ সিলেকশন টুলের মাধ্যমে কোনো অবজেক্টকে মুভ করা যায়। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো হলো যে কিভাবে সিলেক্ট করা যায় এবং ডিসিলেক্ট করা যায়। এবারে আমরা দেখব যে কিভাবে সিলেকশন টুলের মাধ্যমে মুভ করা যায়। এখানে কিছু রেক্ট্যাঙ্গেল ড্র করি। এখন আমরা দেখি যে কিভাবে মুভ করা যায়। তো আমরা ভি প্রেস করে আমাদের এই সিলেক্ট টুলটি, আগে সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নেই। আমি ভি প্রেস করি, আপনারা দেখবেন এটি হাইলাইট হয়ে যাচ্ছে। এই যে সিলেকশন টুলটি সিলেক্ট হলো এবং এটি সিলেকশন টুলের আইকন ধারণ করলো। এখন এটিকে ক্লিক করে ধরে থেকে আমি এভাবে একদিকে মুভ করতে পারি, এটিকে ধরে একদিকে মুভ করতে পারি, ক্লিক করে ধরে থেকে মুভ করতে পারি, এটিকে ক্লিক করে ধরে রেখে আরেকদিকে মুভ করতে পারি। যেখানে খুশি আমি সেখানে ক্লিক করে এটিকে নিয়ে যেতে পারি। এটি হচ্ছে মুভ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, সরানো। এরপরে দেখি সিলেকশন টুলের ব্যবহার 6, মুভ স্ট্রেইট। এবারে দেখি আমরা আবারও রেক্ট্যাঙ্গেল টুল ড্র করি। এখন আমি এইটিকে মুভ করব। তো আমরা সিলেকশন টুলের ভি দিয়ে আমরা সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে নিলাম। এখন এটিকে মুভ করব একেবারে স্ট্রেইট এই দিকে, কিন্তু স্ট্রেইট করার উপায় কি? এজন্য আমাদেরকে শিফট চেপে ধরতে হবে। এখানে লেখা দেখছেন যে শিফট। এখান থেকে যদি আমি স্ট্রেইট এদিকে মুভ করতে চাই তাহলে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, কারণ একটু 1 মিলি 2 মিলি এদিক সেদিক হয়ে যেতেই পারে। আপনি একেবারে স্ট্রেইট নিতে পারবেন না, কিন্তু হ্যাঁ নিতে পারবেন কখন? যদি আপনি শিফট চেপে ধরেন, তাহলে আপনি এদিকে চাইলেও এভাবে নিতে পারবেন না। অর্থাৎ এই যে স্ন্যাপিং করতেছে, সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, অথবা 0 ডিগ্রি স্ট্রেইট চলে যাচ্ছে। আপনি এভাবে মুভ করতে পারেন, শিফট ধরে মুভ করতে পারেন। শিফট ধরে চেপে ধরে মুভ করবেন, মুভ হয়ে যাবে। শিফট চেপে ধরলেন, মাউস চেপে ধরলেন এবং সামনে নিয়ে ছেড়ে দিলেন। এভাবে মুভ স্ট্রেইট করা যায়। এবারে রয়েছে সিলেকশন টুলের ব্যবহার 7, মুভ অ্যান্ড কপি। আমরা এম প্রেস করে আবারও রেক্ট্যাঙ্গেল টুল ড্র করে নেই। এখন আমি একটু কালার পরিবর্তন করে নেই। আমরা ভি প্রেস করে আমাদের এই যে সিলেকশন টুলটিকে অ্যাক্টিভ করে নিলাম। এখন মুভ, আপনারা জানেন যেটিকে ধরে আমি যে কোনো জায়গায় যদি নিয়ে যাই তাহলে এটি মুভ হয়ে যাবে, যে কোনো জায়গায় মুভ করতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে আগে এখানে যেটি রয়েছে এটি এখানে থাকবে, কিন্তু এখানে নতুন একটি কপি হবে, মুভ অ্যান্ড কপি। তাহলে আমাকে এখানে লেখা দেখতে পাচ্ছেন ওয়াল্টার, আমাকে ওয়াল্টার চেপে ধরতে হবে। অল্টার চাপার সাথে সাথে আপনারা দেখছেন যে এই কালো সিলেকশন টুলের পাশে আরেকটি হোয়াইট অ্যারো দেখা যাচ্ছে, ব্ল্যাক অ্যারোর পাশে আরেকটি হোয়াইট অ্যারো দেখা যাচ্ছে। যখন এই হোয়াইট অ্যারোটি দেখা যাবে আমি আমার মাউস ছেড়ে দিব, তখন কপি হয়ে যাবে। আবার যদি এটিকে কপি করতে চাই, আমি সিলেক্ট করলাম, মাউসের বাম পাশটি চেপে ধরলাম, যেখানে খুশি সেখানে নিলাম এবং আমি অল্টার চেপে ধরে দেখলাম যে হ্যাঁ কপির সাইনটি দেখাচ্ছে। আমি মাউসের বাম পাশটি ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। ঠিক তেমনি আপনি অল্টার চেপে ধরে ধরে এভাবে অসংখ্য কপি করতে পারেন। মুভ অ্যান্ড কপি, মুভও হলো আবার একটি কপিও হয়ে গেল। আপনি এগুলোকে ডিলিট করতে চাইলে যেভাবে দেখালাম যে ড্র্যাগ করে সবকিছু একবারে সিলেক্ট করা যায়, কম্পিউটার কিবোর্ড থেকে ডিলিট কিতে চাপ দিলে সব আবার ডিলিট হয়ে যাবে। সিলেকশন টুলের ব্যবহার 8, মুভ অ্যান্ড কপি স্ট্রেইট। আমি আবারও রেক্ট্যাঙ্গেল টুল এঁকে নিলাম। এটিকে সিলেক্ট করে আমরা এর আগে দেখেছি যে আমরা যদি স্ট্রেইট নিতে চাই তাহলে আমাদেরকে শিফট ধরতে হবে। অর্থাৎ শিফট ধরলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, অথবা আপনি স্ট্রেইট যে কোনো দিকে নিতে পারবেন শিফট ধরলে। কিন্তু পাশাপাশি আমি চাচ্ছি যে আমি মুভ করব, কপি করব। কপির জন্য আমাকে আবার অল্টার চেপে ধরতে হবে। তাহলে আমি যদি মুভ এবং কপি স্ট্রেইট করতে চাই তাহলে একই সাথে আমাকে অল্টার এবং শিফট চেপে ধরতে হবে। তাহলে এটি সোজাসুজি কপিও হবে এবং স্ট্রেইটও হবে। আবার আমরা এটাকে সিলেক্ট করি, আবার আমরা স্ট্রেইট নেওয়ার জন্য শিফট ধরি এবং কপি করার জন্য অল্টার চেপে ধরি। দুটিকে একবারে চেপে ধরে মাউসের বাম বাটনটি ছেড়ে দিই। এভাবে আমরা অসংখ্য কপি করে নিতে পারি এবং তা হবে স্ট্রেইট, যেহেতু আমরা শিফট চেপে ধরছি। আমরা সবগুলো আবার এভাবে সিলেক্ট করতে পারি,
কম্পিউটার থেকে ডিলিট কি চেপে ডিলিট করে দিতে পারি। এবারে দেখি সিলেকশন টুলের ব্যবহার 9, ডুপ্লিকেট কন্টিনিউয়াসলি। আমি যে এরকম একটি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, সিলেকশন টুল আমরা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে শুধু অল্টার চেপে আমরা কপি করি। প্রথমটি কপি করব, কপি হয়ে গেল। এরপরে লেখা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল অথবা কমান্ড প্লাস ডি, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিলে ওই অ্যাঙ্গেলে আরেকটি ডুপ্লিকেট হবে। আবার কন্ট্রোল ডি, কন্ট্রোল চেপে ধরে ডি 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 ডি, সে ডুপ্লিকেট হলো কন্টিনিউয়াসলি। আমরা নিচেরগুলো মুছে দিই, এগুলো সব সিলেক্ট করে কম্পিউটার থেকে ডিলিট কি চাপি। আবার এটিকে ধরে যদি আমরা স্ট্রেট করতে চাই তাহলে শিফট ধরি এবং কপি করার জন্য অল্টার ধরি, ছেড়ে দেই। এখন আমরা আবারও ডুপ্লিকেট কন্টিনিউয়াসলি করার জন্য কন্ট্রোল বা কমান্ড চেপে ধরে ডি 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 ডি। তা আপনারা দেখলেন যে কিভাবে আমরা এগুলোকে একই দূরত্ব বজায় রেখে কতগুলো অবজেক্ট তৈরি করে ফেললাম। যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আপনারা দীর্ঘ সময় ধরে যারা এই ক্লাসটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।